অনেক তো রান্না বান্নার ভিডিও দেখলেন, এখন দেখবেন একটা রান্নার পিছনে কত কষ্ট থাকে। এই যে ডিমগুলা দেখতেছেন সিদ্ধ কইরা আমি দিছি, চুলাইয়া আবার আরেকজনে দিছে, তারপর তেল গরম একজনে করছে, আবার এটারে হলদি আর লবণ দিয়ে মাখাইয়া তেলে আবার আমি ভাজছি। ভাজার মাঝখানে হঠাৎ রে ভাই একটা ডিম এমন ফুটলো, ফুটার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন একটা ভটকা ডিম, এটাই ফুটছে। ফুটটা আমার চোখে মুখে, হাই রে কষ্ট, তার উপরে আবার ভিডিও করতে হবে, কি এক ঝামেলা। ভাবলাম এত মজার রেসিপিটা ডিমের করতেছি, শেয়ার করি আপনাদের সাথে। পরে এই ডিমের তেলেই, সে যে বলে না কই তেলে কই ভাজা, আমি ডিমের তেলে পেঁয়াজ ভাজলাম। আর এই পেঁয়াজগুলারে ভাইজা যখন একটু নরম হয়ে আসবে তখন আবার তেজপাতারে কেটে এটাই দিছে। হাত দিয়েও ছিঁড়া যায়, সমস্যা নাই, কিন্তু আমি হাত না ব্যবহার করে কেচি দিয়ে কেটে দিলাম। আর এই যে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে এটারে নাড়তে ভাজতেছি। আর একটা আতঙ্ক যদি আবার এসে উপরে পড়ে। তারপর দিয়ে দিলাম টমেটোর সস, মানে ওই যে টমেটো কেচাপ যেটারে বলো ওইটা আর কি, 2 চা চামচ দিয়ে আবারও ভালোভাবে এটারে নাড়তেছি। পিছন থেকে আমার আপারে বললাম, আমারে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া ও পরিমাণ মতন লবণ দাও। পরে আর কি এগুলা সব এটার মধ্যেই দিছি এতক্ষণ যা বললাম। তারপর দিয়ে আবারও ভালোভাবে এটারে নাড়তেছি। নাড়ার পরে এইটার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, যে ডিমগুলা ভাজার পরে আমার চোখে মুখে তেল ছিটে পড়ছে সেই ডিমগুলা দিয়ে পরে আমি এটারে আবারও একটু চাইরা পানি দিয়া কষাইয়া নিব। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। সব ভিডিও আমি করতে পারি নাই, কারেন্ট চলে গেছিল। এই তো এখন এটার মধ্যে কাঁচামরিচ দেওয়ার পরে আবারও 5 মিনিট জাল দিয়ে নামাইয়া ফেলছি। দেখেন কি এক ডিম বোনা, আর এত মজা। আর এটার পিছনের আত্মকাহিনী তো শুনবেন। ভালো থাকবেন সবাই।